মাওয়া ফেরিঘাট পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরিঘাটের পাড়ে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন পরিবার অথবা বন্ধুদের সাথে নিয়ে। এখানকার রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ, কয়েক পদের ভর্তা, তেলে ভাজা বেগুন সহ নানান সবজি পাওয়া যায়। তাছাড়া মাওয়ার এই ঘাট সবসময় মেতে থাকে মেলার আমেজে। 1 কেজি 600, আর আমাদের হাতে মাছ দিচ্ছেন যেটি, এটি 1600 টাকা, 1700 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। বরিশাল থেকে এসেছে ইলিশ মাছটার ওজন আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 কেজি 82 গ্রামের একটি ওজন। এটা যদি আমরা নিতে চাই তাহলে কয় টাকা এটার প্রাইস পড়বে? 5,000 টাকার উপর পড়তেছে। হ্যাঁ, 2 কেজি ওজনের একটি ইলিশ বরিশাল থেকে এসেছে। সেই ইলিশটির দাম এখানে 5,000 টাকা রাখা হচ্ছে এবং এই ইলিশ খেতেই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে এই মাওয়া ঘাটে। আমাদের এখানে তাজা ইলিশ পাওয়া যায় এবং শাকসবজি, সবজি, ভর্তা আইটেম, পায়েসপত্রের ভর্তা আছে আমাদের। খাবার দাবার ভালো এবং আমাদের সার্ভিসও ভালো। ইলিশ মাছ 200 থেকে 250, 300 টাকা পিস আছে। আপনার সর্ষে ইলিশ আছে, দো পেঁয়াজি করা আছে। তারপর আপনার হলো ফ্রাই করা হয়, বেগুন ভাজা 25 টাকা স্লাইস, না স্লাইস 25 টাকা স্লাইস। আর সর্ষে ইলিশ একই দাম। তারপর আপনার চিংড়ি একই দাম। ভর্তার রেটটা আর কি 30 টাকা সব অলরেডি। আর ওই যে ভেজিটেবল আছে আমাদের এখানে, ওটা আপনার 50 টাকা, 100 টাকা, যা যেরকম যায় তার তেমনি দেওয়া হয়। তো মোটামুটি এখানকার ইলিশ তাজা পাওয়া যায়, খাবারও মোটামুটি মানসম্মত ভালো। ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মার পাড়ের এই মাওয়ায় দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিসাবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব? আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে 1 থেকে 150 টাকা ভাড়ায় স্পিড বোটে এপার থেকে ওপারে যেতে পারবেন। আমরা ঢাকা থেকে আমার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছি। ছেলে মেয়ে স্কুল ছুটি, তাই ঘোরার জন্য মাওয়াতে নিয়ে আসছি পদ্মার ইলিশ খাওয়ার জন্য। সব টোটাল মিলে সব কিছু ভালোই লাগলো এবং ভালো লাগছেও। মাওয়া ঘাটে আসার উদ্দেশ্য হলো আমাদের ঢাকা থেকে কাছে, যেহেতু তো নদী আছে, তারপরে যেখানে ইলিশ মাছ পাওয়া যায়, এই কারণে একসাথে খেলাম বা নদীর আশেপাশে ঘুরলাম এই জন্য। মন ফ্রেশ করার জন্যই তো মানুষ এখানে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো আমরা মাও আসছি একটু এনজয় করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। যুগ যুগ ধরেই মাওয়া ঘাটের ইলিশের চাহিদা সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইলিশ খেতে আসেন ভোজন রসিকরা। এই বিশাল চাহিদা পূরণে মাওয়া ঘাটের পাড়ে গড়ে উঠেছে ছোট বড় হোটেল, রয়েছে মৌসুমি ফল সহ পণ্যের বিশাল সমারোহের দোকান। দূর দূরান্ত থেকে আসে সবাই, এই জায়গায় ইলিশ খাওয়ার পর সবাই অনেক মজা পায়। এখানে ইলিশ তো অনেক ফেমাস, তো বেশিরভাগ মানুষ দূর থেকেও আসে, তো ওনারা ইলিশ খাওয়ার জন্যই আসে। এদিকে পদ্মা সেতুর চালুর পর থেকেই পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই স্থানটি। পরিবার স্বজন নিয়ে উৎসবমুখর সময় কাটে এখানে আসা পর্যটকদের। তবে পর্যটকদের প্রত্যাশা পদ্মার পাড়ে নির্মাণ করা হোক ভালো মানের হোটেল মোটেল, সেই সাথে বাড়ানো হোক নিরাপত্তা। পর্যটকরা আসতেছে কিন্তু থাকার মতন কোনো ভালো রেস্টুরেন্ট বা হোটেল আপাতত নেই। তো আমরা চাই যে এখানে ভালো হোটেল হোক, যাতে পর্যটকরা আইসা এখানে রাত্রি যাপন করতে পারে, থাকার একটা সুব্যবস্থা হয় এবং পর্যটক যারা আসে সবাই যেন ঘুরে ফিরে আনন্দমুখর পরিবেশ তৈরি করে যেতে পারে এখান থেকে। এখানে আমরা দূর দূরান্ত থেকে যারা আসি, যদি এখানে রেস্ট নেওয়ার মতো কোনো রিসোর্ট বা রাত্রে কোনো হোটেল থাকার মতো ব্যবস্থা হয়, তাহলে একদিন থেকে এক রাত্র আমরা পদ্মা নদী ঘুরে বা এখানে থাকার পরিবেশ ভালো হলে, নিরাপত্তা জোরদার হলে আমাদের জন্য ভালো হয় এবং পর্যটক এখানে বাড়বে। এদিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তায় সর্বক্ষণ সতর্ক থাকে পুলিশ বাহিনী। এই এলাকায় নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি নেই। যে কোনো ব্যক্তি এই এলাকার ইলিশের স্বাদ নিতে চাইলে যে কোনো সময় এখানে আসতে পারে নির্দ্বিধায়, নিরাপদে। মাওয়া ঘাট থেকে ইমন চৌধুরী, জিএস নিউজ।